আসসালামু আলাইকুম। সময়টা বেশ ভালো না আবার খারাপও না, এমনই যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। এবার ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের সামনে মহা বিপদ সংকেত। তিনি যখন দলের কোচ হয়ে এসেছিলেন তখন তার যাত্রাটা ছিল সুন্দর। ইংল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছে, এরপর স্পেনের বিপক্ষে 3-3 গোলে ড্র। মেক্সিকোর বিপক্ষে বিস্ময়কর বালক এনরিকের গোলেই অবিশ্বাস্য জয়। এতটুকু পর্যন্ত যাত্রাটা ছিল বেশ সুন্দর, কিন্তু কোপা আমেরিকা শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 1-1 গোলে ড্র। এরপর কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষেও করেছেন ড্র। এই দুই ম্যাচ দেখলে বোঝা যাচ্ছে লো ব্লক ডিফেন্সিভ ভাঙতে ব্রাজিলের বেশ সমস্যায় ভুগতে হচ্ছে। এর উপর দলে নেই তাদের পোস্টার বয় নেইমার জুনিয়র। এর মাঝে অবশ্য একটি ভালো সুখবর আছে, গত ম্যাচে তারা প্যারাগুয়েকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে। কিন্তু সামনে বিপদ সংকেত। এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত না হওয়া ব্রাজিলের সামনের প্রতিপক্ষ টানা 25 ম্যাচ ধরে অপরাজিত থাকা কলম্বিয়া। বর্তমান বিশ্বে দক্ষিণ আমেরিকায় একক রাজত্ব ব্রাজিল, আর্জেন্টিনা। এই তালিকায় আপনি চাইলে উরুগুয়েকেও রাখতে পারেন, কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ জাদু দেখাচ্ছে কলম্বিয়া। এক ঝাঁক তরুণ আর পরীক্ষিত মুখদের নিয়ে নতুন এক দল গঠন করেছে আর্জেন্টাইন কোচ নেস্টর লরেন্সো। যে কোস্টারিকার মতো দলকে ব্রাজিল গোল দিতে হিমশিম খাচ্ছিল, সেই কোস্টারিকাকে 3 গোলে উড়িয়ে দিয়েছে লুইজ দিয়াজরা। হামাস রদ্রিগেজের মতো বড় তারকা নিজেকে খুঁজে ফিরে পেয়েছেন নেস্টর লরেন্সোর অধীনে। এছাড়া দলে আছে লিভারপুলের বড় তারকা লুইস দিয়াজ ও রাশিয়ান লিগ মাতানো জন কার্ডোবা। মাঝ মাঠে আছেন জেফারসন লারমা, রিচার্ড রিওস কিংবা ম্যাথিউস উরবিও কম যান না। সেই শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে এবার পড়তে যাচ্ছে ব্রাজিল, যেখানে তাদের লক্ষ্য জয় ছাড়া অন্য কিছুই নেই। 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে জিততেই হবে। এছাড়া যদি ব্রাজিল হারে, কোস্টারিকা যদি প্যারাগুয়েকে হারিয়ে দেয়, তাহলে বিপদ বাড়তে যাচ্ছে ভিনিসিয়াস রদ্রিগোদের। কলম্বিয়াকে হারিয়ে যদি ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে, তাহলে সি গ্রুপের শীর্ষ দল উরুগুয়ে তাদের জন্যই অপেক্ষা করছে। এদিকে কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেও ব্রাজিল ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এবং সি গ্রুপের শীর্ষ দল উরুগুয়ে তাদের বিপক্ষে খেলতে হবে, যেখানে 2022 সালে কাতার বিশ্বকাপের পর দলের হাল ধরেছেন ক্যাপাটে কোচ বিয়েলসা। কোচদের কোচ নাম খেত বিয়েলসা। একাধিক তারুণ্য ঠাসা এক দল গঠন করেছে উরুগুয়ে, যে দলে আছে ফেডে বালভার্তে, ম্যানুয়েল উগার্তে, রোনাল্ড আরাউহো কিংবা ডারউইন নুনিজের মতো তারকা ফুটবলাররা। সঙ্গে নিকোলাস ডে লা ক্রুজ ও ফাকুন্দো পেলেস্ট্রিরা তো আছেনই। এছাড়া এই উরুগুয়ে দল 1960 সালের পর প্রথমবারের মতো একই বছরে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়েছে। ব্রাজিল টিমে বর্তমান সমস্যা দেখা দিচ্ছে লো ব্লক ডিফেন্সিভ ভাঙাটা, কারণ তাদের পর্যাপ্ত মিডফিল্ডার নেই। দলে নেই নেইমার জুনিয়র, যার অভাব হারে হারে টের পাচ্ছে ব্রাজিল দল। রদ্রিগোর সাথে ভিনিসিয়াস জুনিয়র কিংবা রাফিনহোর বোঝা পড়াটা সমস্যা দেখা দিলেই ভুগতে হচ্ছে ব্রাজিল দলকে। ফিনিশিং এ দুর্বলতা এখনো রয়ে গিয়েছে। তাই ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে জিতেও যায়, তাহলে সামনে তাদের আরো বেশ কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে। আর যদি ব্রাজিল ডি গ্রুপের শীর্ষ দল হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে, তাহলে তাদের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেমিফাইনালে এই 3 দলের যে কোনো একটি দল তাদের সঙ্গে লড়াই করবে। সো এই বিষয়টি আপনারা যারা ব্রাজিল ভক্তরা আছেন তারা কিভাবে দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।